এবার ভেস্তে যাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি দাবি রিপোর্টে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা, লেবাননে নিহত অন্তত 11 জন। এবার ইউক্রেনের আরো 2টি অঞ্চল দখলে নিল রাশিয়া। এদিকে পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। আরো জানিয়ে দিব, এবার আরো নতুন 7টি মামলায় গ্রেপ্তার ইমরান খান। এদিকে দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল, দাবি ইরানের। এবার সিরিয়ায় হামলা চালানো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা, দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ভেস্তে যাচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর 1 সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রামে চালানো এই হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ কর্মকর্তারা। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে, আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের মাউন্ডব এলাকায় চালানো হিজবুল্লাহর ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা, লেবাননে নিহত অন্তত 11 জন। সংঘাত থামতে না থামতেই আবারও বাজছে যুদ্ধের দামামা। যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে অন্তত 2 জন নিহত হন। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কীকরণ গুলি ছোড়ে হিজবুল্লাহ। এরপর লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এ সময় আরো 9 জন লেবানিজ নিহত হন। আহত হয়েছেন আরো কয়েকজন। গেল বুধবার যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে বেশ কয়েকবার হামলা চালায় ইসরায়েল। এতে হতাহত হন অনেকেই। এই হামলা চুক্তি লঙ্ঘন দাবি করে সোমবার সতর্কীকরণ গুলি চালায় হিজবুল্লাহ। আর এই ঘটনায় আগুনে ঘি ঢালার কাজ করেছে। হিজবুল্লাহর গুলির পাল্টা জবাব দিতে লেবাননে লাগাতার হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। আল জাজিরা বলছে, লেবাননের দক্ষিণ অঞ্চলের বুরগাজ এলাকায় ও ইয়ারুন শহরের উপকণ্ঠে যুদ্ধ বিমান থেকে লাগাতার বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এবার ইউক্রেনের আরো 2টি অঞ্চল দখলে নিল রাশিয়া। ইউক্রেনের দনেতস্কের আরো 2টি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। নিয়ন্ত্রণে নিয়েছে পূর্বাঞ্চলীয় পেট্রিভোকা ও ইলিনকা বসতি। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। এর আগে ইউক্রেনের পোকরোভস্কে 22 দফায় হামলা চালায় মস্কো। দিনিপ্রো পেট্রোভস্কে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক ভবন, খার্কিভ, আবদিবোকা, জাপোরিজিয়া এবং খেরসনেও চলে অভিযান। একই দিন রাশিয়ার বিভিন্ন স্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রুশ বিমান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে অর্ধ শতাধিক ড্রোন। শতাধিক ফ্রন্টলাইনেও তুমুল সংঘর্ষে জড়ায় 2 বাহিনী। এদিকে পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিদ্রোহীদের এই অগ্রযাত্রার প্রচেষ্টা বাধা দিতে সিরিয়ান ও রুশ বাহিনী পাল্টা হামলা চালাচ্ছে। শনিবার থেকে তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশ ও আলেপ্পোতে
বিমান হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিলিটারি অপারেশন কমান্ডো নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী। লড়াই নিয়ে প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ায় স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রাখতে সিরিয়া প্রতিরোধ চালিয়ে যাবে। সন্ত্রাসীদের আক্রমণ যত বড়ই হোক, মিত্রদের সহায়তায় সিরিয়া এ প্রতিরোধ গড়তে সক্ষম। এদিকে রবিবার সিরিয়ার বিরোধী নেতা হাদি আল বাহরি ইস্তাম্বুল থেকে বলেছেন, সিরিয়া সরকার জাতিসংঘের প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধানে রাজি না হওয়া পর্যন্ত বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাবে। এবার নতুন আরো 7টি মামলায় গ্রেপ্তার ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরো 7টি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমরান খানের মুক্তি দাবিতে সম্প্রতি তার দল পিটিআই এর বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলা করা হয়। ইমরান খান 1 বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। সোমবার তাকে সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয়। সেখানে নতুন 7টি মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। বিক্ষোভে সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআই এর নেতা কর্মীদের আসামি করে এসব হামলা হয়েছে। গত নভেম্বরে পিটিআই এর বিক্ষোভে সহিংসতায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের 3 সদস্য নিহত হন। গত 28শে সেপ্টেম্বর পিটিআই এর বিক্ষোভের ঘটনায় পৃথক এক মামলায় 6 দিনের রিমান্ড শেষে গতকাল ইমরান খানকে বিশেষ এই আদালতে হাজির করা হয়েছিল। এদিকে দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল, দাবি ইরানের। আলেপ্পোর নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া? ইরানের দাবি, নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য, দাবি তেহরানের। ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরো উস্কে দিচ্ছে জায়নবাদীরা, অভিযোগ তেহরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন, জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। নিশ্চিতভাবে তাদের উদ্দেশ্যে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে তোলা। বিভিন্ন ইসলামী গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহু প্রশাসনের বহু পুরনো চক্রান্ত। সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্যে এক হয়ে কাজ করবে, এমন আশা প্রকাশও করেছে ইরান। এবার সিরিয়ায় হামলা চালানো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা, দাবি রিপোর্টে। সম্প্রতি সিরিয়ার উত্তর অঞ্চলীয় আলেপ্পো শহরে হামলাকারী কয়েকটি গোষ্ঠীকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বিশেষ বাহিনী ইউনিট থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার প্রকাশিত এক নিবন্ধে এমন চাঞ্চল্যকর দাবি করেছে কিয়েভ পোস্ট। প্রতিবেদন অনুসারে সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইদলিব প্রদেশ ভিত্তিক কিছু গোষ্ঠীকে অপারেশনাল প্রশিক্ষণ সরবরাহ করে ইউক্রেনীয় বিশেষ সামরিক ইউনিট খিমিক গ্রুপ। বিভিন্ন সূত্রে বরাতে কিয়েভ পোস্ট দাবি করেছে, ইউক্রেনীয়রা ড্রোন সরবরাহ সহ রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের সময় তৈরি হওয়া কৌশল সম্পর্কে সিরিয়ান বিদ্রোহীদের প্রশিক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। খিমিক গ্রুপ বেশ কিছুদিন ধরেই সিরিয়ায় সক্রিয় বলে জানা গেছে। গত সেপ্টেম্বরে ইউক্রেনীয় এই মিডিয়া দাবি করেছিল, বিশেষ এই ইউনিটটি আলেপ্পোর উপকণ্ঠে একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে সফলভাবে আক্রমণ করেছে, যার ফলে কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে সে সময় কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে করা হুঁশিয়ার বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে গুরুতর সমস্যা হবে। খবর রয়টার্সের। গত 5ই নভেম্বরে মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী 20শে জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগেই হামাসকে কড়া বার্তা দিলেন তিনি। সোমবার ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেন, শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ভয়াবহ সমস্যা হবে। গত বছরের 7ই অক্টোবর গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস। সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে অন্তত 1200 জন নিহত হয়েছে। এছাড়া সেই সময় 250 জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা।
জিম্মিদের মধ্যে ইতোমধ্যে কয়েকজন মারা গেছেন এবং বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখন হামাসের হাতে ৯৭ জন জিম্মি আছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই জিম্মিদের মুক্তি চান ট্রাম্প।